الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কাফিররা বয়ে গেছে কোরআন শুনতে। এখন তো 2-4 জন হিন্দু পাওয়া যায়। আমার অনেকগুলো আলোচনা আপনাদের কুমিল্লা অনেকগুলো হিন্দু আসে, একজন না দুইজন মুসলমান হয়ে গেছে। ওরা আমি কুমিল্লায় গেল ওরা আমার মাহফিলে আসবে, আয়া পরিচয় করে গেছে, হুজুর আমি কিন্তু হিন্দু, আমি আপনার ওয়াজ শুনি। তো যাই হোক, কি জানি সর মারছে। আব্দুল্লাহ বিন মাসউদ কাবার চত্বরে আমার সর মারলে 1 লক্ষ সরের সমান হয়ে গেল, ওরে সার নাই। আবু জাহেল অন্যদিকে চাইছে, আর আব্দুল্লাহ বিন মাসউদ হ্যাঁ একটা সর মারছে। তো ওইটা তো হলো বাটপারি সর, এটা হলো ইমানি সর। 1 সরে 5 গুল্লা খাইছে। সুবহানাল্লাহ। ইমানি দলের অন্যরকম শক্তি। তো বাদশাহ আব্রাহা 12,000 না কম বেশি মোটা মোটা উট, মোটা মোটা হাতি, একেবারে বাসিয়া গুছিয়া সৈন্য লইছে অনেকগুলা। আমার আল্লাহকে আমার শক্তি দেখায় দেব। আবাবিল পাখি, চড়ুই পাখির থেকে ছোট, টুনি পাখির থেকে বড়, এরা হইল আমার সৈন্য। আল্লাহর কোরআন আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই জন্য ইমানি দলে মরণ পর্যন্ত থাকবেন। ইমানি দলের শক্তি অন্যরকম। আমাদের একজন আলেমের সাথে তারা 200 আলেম কুলায় না। এটার একমাত্র বড় কারণ হলো যে আমরা হকপন্থী। আমাদের সাথে তারা বসতেও চায় না, কারণ সত্য তো চিরদিনের জন্য সত্য, মিথ্যা চিরদিনই মিথ্যা। কিন্তু ভেজাল লাগান যায় না, তারা ভেজাল যেটা লাগাইতেছে। আজকের আলোচনা এটাই করলাম, দুঃখ মনে ভেঙ্গে বললাম ওই কথা আপনাদের শোনার, যারা শুনছেন শুনছেন, যারা শোনেন আর শোনানো দরকার নেই। গত সপ্তাহে কি হয়েছে বাংলার জমিনে, আল্লাহ মাফ করুক। তো আব্দুল্লাহ বিন মাসউদ সর মাইরা যখন 5 গুল্লা দিছে, হ্যাঁ গেছে গাজ্জা হইয়া শাবে আমির, মানে মারোয়া পাহাড়ের হিন্দে দূর মেরা ল্যাংড়া ল্যাংড়া দূর দিয়া যাইতেছে গে। আবু জাহেল 5 বার ঘুরিয়া ফিরে উঠছে, দেখা যায় এই গাজা হইয়া সে আবে আমির হয়ে জান্নাত মুআল্লার দিকে দূর মারছে। আব্দুল্লাহ বিন মাসউদ মনে রাখিস, তোরে যতদিন না মারতে পারবো ততদিন পর্যন্ত আমি গোসল করব না ঠিক মতো। আব্দুল্লাহ মাসউদ মনে রাখেন, তোরে যতদিন পর্যন্ত তুই আমার সমস্যা, যতদিন তোরে আমি প্রতিশোধ নিতে না পারবো ততদিন আমি বউর কাছে যাবো না। আব্দুল্লাহ মাসউদ তোর বউর কাছে তুই না গেলে আমার কি? হ্যাঁ টিস্কারি করে অনেক করে কথা কইছে। আব্দুল্লাহ বিন মাসউদ তুইও মনে রাখিস, আমার হাতে তোর মরণ হবে। সুবহানাল্লাহ। তুই মনে রাখবি, যে জীবনে তোর জীবনের যেই কোনো এক সময় আমি আসবো। তো 2 ছোট্ট পিচ্ছি মসজিদে নববী শরীফ যাদের জায়গা, কি বুঝলেন বেড়া, তার বাবা ইন্তেকাল করলো, 2টা বাচ্চা এতিম। মসজিদে কোবা বানায়া নবীজি, মসজিদে কোবা হলো মদিনা শরীফ প্রথম মসজিদ, নববী শরীফ কিন্তু প্রথম মসজিদ না। কোবা বানায়া এই বর্তমান মসজিদ মদিনা শরীফের যে মসজিদ, এই মসজিদে জায়গা নবীজির পছন্দ হয়েছে। সাহাবীদেরকে বলেন এই জায়গাটা কার? এরা 2 ভাই দৌড়ে যায়, নবীজি আমাবো আমাবো বেসবা, বেসবো কিনা মায় কই তারে আমার কাছে 2 ভাই স্পিরিট, এক ভাই আগে আর এক ভাই চলে যেতে মানুষকে। কারণ কি? নবীজি জায়গা কিনবো কইছে, এই জন্য এই সংবাদটা মার কাছে আমি আগে কমু না, আমার সরবে আগে কমু, এই জন্য দুজন স্পিরিট যে আগে কইতারি, এই তো নবীজির মোহাব্বত আর হাসিল হবে, এই জন্য আগে দৌড় মারছে যে কে আগে যায় কইতারে। মা জায়গা বেচবেন? কে কিনবো? নবীজি কিনবো। সুবহানাল্লাহ। আইসে হ্যাঁ বেশ বেশ তো ঠিক আছে, বেচতে আমিও কিনলাম। কয় টাকা? দামও চাইছে। তো টাকা কবে লাগবে? সুবহানাল্লাহ।
তাই বদরের যুদ্ধ আইসা গেল, 15ই রমজান 16ই রমজান প্রস্তুতি চলছে। এরা দুইজন, আমরা দুইজন যুদ্ধে যাবো। নবীজিকে তোমাকে বয়স হয় না। নবীর ভালোবাসা কাকে বলে তাদের এখনো বোঝার বয়স হয় না, কিন্তু নবী বুঝে দিয়েছে। যার হয় না 9 বছরে, তার হয় না 90 বছর। ছোট্ট বাবু দুইটা বুঝে ফেলছে আমরা যুদ্ধে যাবো। নবীজিকে তোমাদের বয়স হয় না, তাহলে একটা কাজ করো, দেখি দেখি তোমাকে সাইজটা দেখি। ছোট জনকে ভাই তুমি বড় জনকে, তুমি তো এমনি লম্বা, আমি তো ছোট, তুমি আর বুড়ি আঙ্গুলে বর করো না, আমি বুড়ি আঙ্গুলে বর, দুজন সমান হয়ে যাবো। যুদ্ধে যাইতেই হবে। সুবহানাল্লাহ। নবী চিনে ফেলছে, ছোট্ট বাবু রাসূল চিনে ফেলেছে। তো ছোটজন বড়জন বুঝছে আমার ছোট ভাইও যাইতে চায়। ছোটজন বুড়ি আঙ্গুল, নবী তো দেখতে আছে সব, বুড়ি আঙ্গুল নবী দেখেন আমি বড় হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমার নবী মুস্কি হাসি দিয়ে একটা, ঠিক আছে আমি কুস্তিতে লাগো, তোমার দুইজন নেওয়া যাইব না কোনোভাবে। ছোটজনকে ভাই তোর লোক আমি কোনো সময় পারব না, তুই এমনি হইয়া বলবি। সুবহানাল্লাহ। তুই এমনি শুয়া বলে, আমি তোর বুকের মধ্যে আমি বাহাদুর হয়ে যাবো, তোর তো এমনি নিব, আমারও লয়ে যাব। সুবহানাল্লাহ। নবী চিনছে। অথচ আবুল আহাব কত বয়স, নবী চিনে নাই, কথা কয় না, মানে চিনেও চিনে নেই। যাই হোক, শেষ পর্যন্ত নবী কয় যত কিছুই কো তোমরা প্রেমের পরীক্ষা পাস, কিন্তু তোমাকে নেওয়া যাবে না। তাহলে হুজুর আমরা দুনোবাইয়ের ঘোষণা, আমাকে জাগাবে সোনা। সুবহানাল্লাহ। কোন বেলা আয় হাই রে, আয় হাই রে, জায়গা বেচবে না মানে কামকে দুইজনে যুদ্ধে নিলে জায়গা বেচুম, নাইলে জায়গা বেচুম না। সুবহানাল্লাহ। কোন এই জন্যই তো আমি লেখছি আর বলি, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায়। ছোট বাচ্চা ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায়। এই জ্বালা না জোড়ানোর জন্য বেড়া বিদেশি জিজাম, তোর পীর বেড়া যদি 2 বাজ যায় তো তারপর খাইতে দিবি, কথা কয় না। হ্যাঁ ইনশাআল্লাহ বেশি লাগবো না, তুই ভয় পেতেছ 1 লাখ টাকা লাগে, মুরগি দিয়ে একটু তাবারক পাকায় লাগি, ওরা যাইব মাহফিলে। বেশি হইলে 5-7 হাজার টাকা খরচ, উপরে 10,000 টাকা খরচ হইল আজকে। মাহফিল তো আজকে খাইব যে কালকে, এইরকম কথা কষ্ট। বরযাত্রী আজকে তারা জিগা যে বাজানের এখান থেকে 50 জন আইব, এই 50 জনের তাবার খাওয়াইতে, বিরিয়ানিটা খাওয়াই দিতে হবে। রাজি? এখন ফোন রাজি। ভাড়াও 1 বাসের ভাড়া তুই দিবি, তুই বড় লোক মানুষ, আল্লাহ বড় বানাইব বলা কথা কষ্ট কা। তো যাই হোক, জায়গা বেসম না। নবীজি পাগল, ঠিক আছে চলো যুদ্ধ চলো। তো উম্মে মাকতুম অন্ধ সাহাবী, খোলাফা যেহেতু, এই কানা সাহাবী, তুমি আগে দেখে এরা দুইজন ভাই, উই আর ভেরি হ্যাপি। একজন আরেকজন ইংরেজি কাকে আমরা অনেক খুশি। কে লিখা হ্যাঁ ফাঁকি দিয়ে যাবো, হ্যাঁ তো কানা। সুবহানাল্লাহ কয় না কা, আমরা খুশি, উই আর ভেরি হ্যাপি। আমরা দুজন অনেক বেশি সুখী। কেন? যদি সকালে দিত আমাকে পাহারা দেন, এবার আমাকে যাইতে দিত। যেহেতু হ্যাঁ অন্ধ, আমাকে দেখবো না, আমাকে 2 ভাই দিয়া বাট পারলে শেষ করে আল্লাহ ভাই নবীর সাথে বেয়াদবি করে। তো গেছে ঠিকই, সব সাহাবীরা বদরের ময়দানে গেছে। এরা দুজন মানুষের জিগায় জিগায় জামুগা পূর্বপাড়া হইয়া সাবেক কাউন্সিলর অফিসের সামনে দিয়া কথা কয় না, রেল দিয়া কুর্মিটোলা এয়ারপোর্টের সামনে দিয়া খিলকতের এখানে বদরের ময়দান। কথার কথা জিগাইতে জিগাইতে গেছে কানা সাহাবীরা কইতারে না, মাহফিজ মাহফাজ এরা তো গেছে গা যায়া নবীজির উচ্চ পদস্থ সাহাবীদের জিগে বাটপাটটা কোনটা,
মানে সবচেয়ে বড় শয়তানটা কোনটা? দেখেন ওই যে ঘন দাড়ি লম্বা দাড়ি, আবু জাহেলের লম্বা দাড়ি ছিল। দেখছেন কারবারটা, মুনাফিকের কারবারটা। হিন্দু চিনা যায়, খ্রিস্টান চিনা যায়, মুনাফিক চিনা যায় না। এই লম্বা দাড়ি যেটা, ঘন দাড়ি, চেহারা অনেক সুন্দর, এই হলো বড় শয়তানটা। তারা কয় এর গলা তো লাগুর ভবন, কোবা মজে গলায় লাগুর ভবন। দোনো ভাই কয় সামনে দিয়া কলিজা, কলিজা সামনে দিয়া। দোনো ভাই হ্যাঁ তোমাকে কিছু মনেই করবো না, মনে করবো না, আমরা কাজ বানালাম। তো দোনো ভাই হাসস তোরা, দোনো ভাই গেছে আপনি সাথে করে কিছু মনে করেন, ছোট মানুষ না, পিচ্ছি পিচ্ছি। এই সাদ্দামের পোলা স্যার একটু বড় আর কি, ওই যে নানা পচা নানা এর থেকে একটু বড়, একটু এরা যায়া। আগের দিনের তলোয়ার তো খুব ধার থাকতো, কারণ আগের যুদ্ধকে মিজেল টিজেলের যুদ্ধ ছিল না, তলোয়ারে খুব ধার থাকতো। এই ধারালা করওয়াল দিয়ে দুই ভাই যায়, কোবানের বয়স তো হয়েছে, কথা কয় না আমার নাতি কোন নারী কোবানের বয়স হয়েছে না, ওই যদি করেন দাদারে আমি বেশি না 3টা কোপ দিব, মেরে নিতে পারবো, কথা কন না। কারণ ধারালো অস্ত্র যদি থাকে, তাই আগের দিনের তলোয়ার খুব ধারালো ছিল। এই জায়গা কোবাইতে আবু জাহেল কিছু মনে করে নাই, কিন্তু প্রথম কবি ভিতরে ঢুকে গেছে। কারণ এত ইমানি শক্তি, কি শক্তি? আবাবিল পাখির এই বুড়ের দানার মতো অ্যাটেম বোম, যেই মানুষের উপরে বিশ্বাস হয়ে গেছে। ইমানি শক্তি, সত্যপথ। যাই হোক, হুইয়া পড়ছে। আব্দুল্লাহ বিন মাসউদ কয় আবু জাহেল তো কইছিল আমার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বোর কাছে যাইব না, যাইয়া জিগে আহি বোর কাছে গেছে কিনা। তাই বদরের ময়দানে গেছে, যায় দেখে বাটপার হইয়া রয়েছে, মানে একবারে দান যায় যায়। আমারে চিনছ? কয় না। তুই আমারে চিনস না? তুই না কইছিলি প্রতিশোধ না নেওয়া পর্যন্ত বোর কাছে যাবি না, গোসল ফিরেছ? নাউজুবিল্লাহ। কর গোসল ঠিক মতো, তুই না কইছিলি গোসল ঠিক মতো করবি না? তোমার চিনি নেই তো, তুই আমার চিনস না? আমি না কইছিলাম তোর সেই কোনো সময় আমি তোরে হত্যাকারী আমি হব, আমি তোরে মানব, আমি চিনছি তোমারে। তাইলে তোরে তো কাটতে আলবাম, তাইলে আমার এই কান্দের থেকে কাটো, মরার পরও যাতে এইটাই মরার পরও যাতে মানুষ আমার মাথা দেখতে কয় যায় বাহাদুর।